হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর বন্দনা গাইন, একজন হোমিওপ্যাথিক কনসালট্যান্ট। মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা, এখানে আমি কর্মরত অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অর্গানন অফ মেডিসিন। আমি আগের ভিডিওটিতে ডিসমেনোরিয়া অর্থাৎ মাসিকের সময় যে পেটে যন্ত্রণা হয় সেটি কী কী কারণে হতে পারে, তার কী কী লক্ষণ থাকে, সেটি কত প্রকারের হয়ে থাকে এবং ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে কি নেই সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। এখন আমি ডিসমেনোরিয়ার কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন যেগুলো খুব কমনলি আমরা ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে বেলাডোনা। এক্ষেত্রে ব্লিডিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে প্রফিউজ, ব্রাইট রেড, ওয়ার্ম, ক্লটেড অ্যান্ড অফেন্সিভ, অর্থাৎ ব্লিডিং খুব প্রচুর পরিমাণে হবে। কোথাও কেটে গেলে যেমন তাজা রক্ত বের হয়, এক্ষেত্রে ব্লিডিংয়ের কালারটাও ওরকম টকটকে লাল। ক্লটেড হবে এবং সঙ্গে একটা আষ্ঠে গন্ধ। স্পর্শ, হাঁটা চলা, এমনকি সামান্য নড়াচড়াতেও কিন্তু তার ব্যথাটা বেড়ে যায়। এজন্য বেলাডোনার পেশেন্ট চুপচাপ শুয়ে বসে থাকতে চায়, তাতে তার যন্ত্রণা কিছুটা কম হয়। দ্বিতীয় ওষুধটি হচ্ছে ম্যাকফস। এটি শুধুমাত্র ডিসমেনোরিয়াই নয়, শরীরের যে কোনো জায়গার ব্যথা কমাতে ভীষণ কার্যকরী। ম্যাকফসের ব্যথা রাতে এবং ঠান্ডায় বাড়ে। গরম কোনো কিছু খেলে বা গরম কোনো কিছু সেঁক নিলে ব্যথা কম হয়। পিরিয়ড কখনো নির্দিষ্ট ডেটে হবে না, তার অনেকটা আগেই হয়ে যাবে। এবং ব্লিডিংয়ের যে কালারটা সেটা হচ্ছে আলকাতরার মতো, অর্থাৎ খুব গাঢ় এবং কালচে। কোথাও যদি লেগে যায় তাহলে ধোয়ার পরেও কিন্তু একটা দাগ থেকে যায়। এবং এক্ষেত্রে কি হয় যে মাসিক শুরু হলো তার কিছুক্ষণ আগে থেকে যন্ত্রণাটা স্টার্ট হয়। মাসিকটা ব্লিডিংটা ঠিকঠাক শুরু হয়ে গেলে যন্ত্রণা আস্তে আস্তে কমতে শুরু করে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টাই ম্যাক্সিমাম ম্যাকফসের যন্ত্রণা হয়ে থাকে। পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে সিমিসিফিউগা বা অ্যাক্টিয়া রেসিমোসা। অনিয়মিত ঋতুস্রাব, অর্থাৎ পিরিয়ড কখনো নির্দিষ্ট ডেটে হবে না, ডেটের কখনো আগে বা পরে হবে। সঙ্গে তলপেটে একটা যন্ত্রণা এবং ব্রেস্টে বা ব্রেস্টের নিচের দিকে একটা পেন ফিল হয়। এক্ষেত্রে একটা পিকুলিয়ার সিমটমস হচ্ছে, আমরা জানি যে সবসময় ব্যথাটা পিরিয়ড স্টার্ট হওয়ার কিছুক্ষণ আগে থেকে হয়তো শুরু হলো এবং ব্লাড ফ্লোটা যত হতে থাকে, শুরু হয় ঠিকঠাক, ব্যথাটা ন্যাচারালি কমতে শুরু করে। কিন্তু এক্ষেত্রে উল্টোটা হয়, প্রথম দিকে যন্ত্রণা কম থাকে কিন্তু ব্লিডিংয়ের ফ্লোটা যত বাড়তে থাকে যন্ত্রণার তীব্রতাও তত বাড়তে থাকে। পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে ক্যামোমিলা। এক্ষেত্রে তলপেটে যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে কোমর, পিঠ এবং থাইয়ে ছিঁড়ে ফেলার মতো একটা যন্ত্রণা, এবং এই যন্ত্রণা অনেক সময় পিঠের দিকে পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ব্লিডিং কালচে হয় এবং ক্লটেড থাকে। এখন বলবো ক্যামোমিলার কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কথা। এরা অত্যন্ত অসহিষ্ণু, অভদ্র এবং খিটখিটে টাইপের হয়, অর্থাৎ এরা যন্ত্রণা সহ্য করতে পারে না এবং এই সময় ওদের কাছে গেলে বা কোনো কিছু জিজ্ঞাসা করা হলে তারা রেগে যায় এবং অকথ্য ব্যবহার করে। সুতরাং যারা ধীর স্থির এবং খুব শান্তভাবে যন্ত্রণা সহ্য করতে পারে বা করার ক্ষমতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যামোমিলা প্রযোজ্য নয়। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে নাক্স ভূমিকা। এক্ষেত্রে মাসিক সবসময় নির্দিষ্ট ডেটের অনেকটা আগেই হবে, ব্লিডিংও প্রচুর পরিমাণে হবে এবং মাসিক থাকবেও অনেক দিন ধরে। এবং সঙ্গে কোমরে এবং পিঠে হাড় সরে গেলে যেরকম যন্ত্রণা হয় ঠিক ওরকম যন্ত্রণা হবে। পেটে যেমন যন্ত্রণা হবে তার কোমরেও ওরকমই যন্ত্রণা হবে। এই মাসিকের এই সমস্যাগুলোর সঙ্গে তার পেটের কিছু গণ্ডগোল থাকবে, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে পায়খানা কষে যায় বা কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা হয়। সুতরাং যে মেডিসিন এবং তার সিমটমসগুলো নিয়ে আলোচনা করলাম, এই সিমটমসগুলোর সঙ্গে যদি আপনাদের কোনোটার সঙ্গে মিল থাকে তাহলে সেই ওষুধটা আপনারা ব্যবহার করবেন। 30 পোটেন্সিতে প্রয়োজনে 15 মিনিট বাদে বাদেও আপনারা ব্যবহার করতে পারেন এবং যন্ত্রণাটাকে কমে আসলে হয়তো 2 থেকে 3 ঘন্টা পর পর আপনারা খাবেন। যন্ত্রণা কমে গেলে ওষুধটা ব্যবহার করা বন্ধ করে দেবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।